রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা তাআলাল্লাহু ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدم الأمهات. قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বত রেখে অন্তর ভরে আমরা দরুদ পড়ে নেই। যে দরুদ পড়লে নবীজি খুশি হন, যে দরুদ পড়লে আরশে আযমের মালিক আমার আল্লাহ খুশি হয়। সবাই মহব্বতের সাথে আমরা দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকর আমরা জ্ঞাপন করে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে অজস্র অসংখ্য শুকর আমরা জ্ঞাপন করে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার অনেক বড় একটি হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক ও পুত হয়ে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আমরা আদায় করে নিই যে আল্লাহ পাক আগে বাগে মসজিদে প্রবেশ হওয়ার পর কিছু দরুদ সালাম এবং কালামে হাকিম থেকে কিছু তেলাওয়াত করা এবং তেলাওয়াত শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সেই জন্য মহান মনিব আল্লাহ পাকের দরবারে আবারও কালিমাতুশ শুকর আমরা আদায় করি। সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচ্য বিষয় হলো পিতামাতার হক এবং কর্তব্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, নাজিল করেছেন। এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর হাবিব বিশ্বনবী সরদারে আলম হুজুরে পাক সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল তার সাহাবা আজমাইন থেকে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মাজেজার মধ্যে সবচেয়ে বড় মাজেজা সেটা কোনটা? তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলেন যে সবচেয়ে বড় মাজেজা এবং সবচেয়ে বড় নিয়ামত সেটা হলো আল্লাহ পাকের আল কুরআন। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
বান্দা আমরা কিভাবে চলবো, কি করব, কোথায় যাব, কেন আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলেন, কেন আমরা আসলাম, তারপরে এই দুনিয়া থেকে কোথায় যেতে হবে, তারপর কি হবে, সব কিছু বিস্তারিত, সব কিছু লিপিবদ্ধ রয়েছে। যে বাণী সেটা হলো আল্লাহর বাণী, সেটা হলো আল কোরআন। এই আল কোরআনুল কারীমের মধ্যে সব কিছু আছে। আজকে সেই কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, আর বিশ্ব নবীজির অসংখ্য হাদিসের বাণী থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি খেদমতে পেশ করেছি। চেষ্টা করব এর উপর ভিত্তি করে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করা। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় তিনি বলে দিচ্ছেন, হে বান্দা তোমরা ইবাদত করো আমি আল্লাহ, আর আল্লাহ দাসত্ব করো আমি আল্লাহ। স্পষ্ট ভাষায় তিনি আল্লাহ পাক সারা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় তিনি বলে দিচ্ছেন, বান্দা দাসত্ব করো, ইবাদত করো একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ, যিনি আল্লাহ তিনি লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথা উল্লেখ করার পর সঙ্গে সঙ্গে বলেছেন, বান্দা আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমরা কি করো, তোমার পিতা মাতার সেবা করো, পিতা মাতার অনুগত হও, পিতা মাতার খেদমত করো। বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্পষ্ট ভাষায় যে আমি আল্লাহর ইবাদত করো, আর পাশাপাশি যে কথাটা বলছেন এটা হলো পিতা এবং মাতার সেবা করো, খেদমত করো, অনুগত হও, ইহসানের সাথে কথা বলো। আল্লাহু আকবার। আমরা আজকে জানবো যে পিতা মাতার গুরুত্ব কি অপরিসীম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, যে মা এবং বাবা। তাই কবি বলেছেন, এখন তুমি জজবা উকিল যতই বড় হও, এখন তুমি জজবা উকিল যতই বড় হও, তবু তুমি মায়ের কাছে মোটেই বড় নও। রাস্তা দিয়ে হাঁটতে পরে সবাই সালাম হাঁকে, রাস্তা দিয়ে হাঁটতে পরে সবাই সালাম হাঁকে, মা শুধু তোমায় নামটি ধরে ডাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা মা কত বড়। বিরাট বড় শিল্পী তুমি, অনেক ছবি আঁকো, বিরাট বড় শিল্পী তুমি, অনেক ছবি আঁকো, তবু তুমি মায়ের কাছে ছোট্ট হয়েই থাকো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মা কত বড় নিয়ামত, বাবা কত বড় নিয়ামত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হে সন্তানেরা তোমাদের জান্নাত হলো তোমার মা এবং বাবার পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত হলো মা এবং বাবার পায়ের নিচে। এটা হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন। এমন কোনো হাদিস আমরা কোথাও পড়ি নাই, কোথায় কেউ দেখাইতে পারবে না যে কোনো মানুষ, কোনো নবী, কোনো রসুল, কোনো ওলি আল্লাহর পায়ের নিচে জান্নাতের বেহেশত রয়েছে, বেহেশতের বাগান, জান্নাতের বাগান। এমন কোনো ইমারত, এমন কোনো লেখক, এমন কোনো ইতিহাস, এমন কোনো কিছুই কোনো কিতাবের মধ্যে নেই। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, হে আমার উম্মতেরা গো, আমি রসুল ঘোষণা করে দিলাম, হে আমার উম্মতেরা তোমরা জানিয়ে রাখো, তোমাদের জান্নাত হলো তোমার মা এবং বাবার পায়ের নিচে। বলুন সুবহানাল্লাহ। তাই সঙ্গে সাথে কবি বলেন, মা বাবার কদম তলে জান্নাতের বাগান, মা বাবার পায়ের নিচে জান্নাতের বাগান। দয়াল নবী বলে গেছেন হাদিসে প্রমাণ,
দয়াল নবী বলে গেছেন হাদিসে প্রমাণ, মা বাবার পায়ের নিচে জান্নাতের বাগান, মা বাবার পায়ের নিচে জান্নাতের বাগান। মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবারে দুঃখ দিলে আল্লাহ সহে না, মা বাবার পায়ের নিচে জান্নাতের বাগান। দয়াল নবী বলে গেছেন হাদিসে প্রমাণ, মা বাবার পায়ের নিচে জান্নাতের বাগান। সবাই বলি মারহাবা মারহাবা। আহা কি সুন্দর কবি বলেছে, মা এবং বাবা কত বড় নিয়ামত। ও আমার ভাইরা, ইসলাম শুধু নামাজের মধ্যেই নয়, শুধু রোজার মধ্যেই নয়, ইসলাম হলো ব্যাপক, সর্বস্তর ইসলাম শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহর রাসূল বাস্তব প্রেক্ষাপট দেখায় গিয়েছেন, রাসূলকে তোমরা ইত্তেবা করো, রাসূলকে তোমরা ফলো করো, রাসূলকে তোমরা অনুসরণ করো। যদি রাসূলের ইত্তেবা যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বান্দা, তোমার অতীতের জীবনের সর্বপ্রকার গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু রাসূলের ইত্তেবা করতে হবে। রাসূলকে যদি আমরা ইত্তেবা করতে যাই, তাহলে দেখা যায় পিতা মাতার খেদমত আমাদের অনিবার্য, আমাদের করতে হবে। কারণ আল্লাহর রাসূল বিশ্ব নবী, তিনি পিতামাতার সঙ্গে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মদিনা মসজিদে নববীতে বসা, সামনে সাহাবা আজমাইন তারা বসা আলোচনা করতেছেন, দোষ দিতেছেন, হাদিস কোরআনের আলোচনা করতেছেন। এমত অবস্থা কিতাবে উল্লেখ, হাদিসে উল্লেখ রয়েছে, একজন বৃদ্ধ একজন মহিলা মদিনা মসজিদে এসে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল বিশ্বনবী লক্ষ্য করা মাত্রই মজলিস থেকে উঠে চলে গেলেন, বৃদ্ধ মহিলাকে সালাম জানাইলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল তার গায়ের থেকে রুমাল মোবারক মতান্তরে পাগড়ি মোবারক খুলে বিছাই দিলেন। বৃদ্ধ মহিলা সে বিশ্বনবীজির ব্যবহৃত রুমাল মোবারক পাগড়ি মুবারকের উপর উঠে বসলেন। কিছুক্ষণ কথোপকথন হওয়ার পর আল্লাহর রাসূল ওনাকে সসম্মানে বিদায় করে দিলেন। যখন নাকি আবার পুনরায় সাহাবা আজমাইন তাদের নিকটে চলে গেলেন, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করতে চাই, অনুমতি হলে? আল্লাহর রাসূল অনুমতি দিলেন, হ্যাঁ বলো, বলতে পারো। হুজুর জানতে চাই, এই বৃদ্ধ মহিলাটা উনি কি আসছে যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম করে দিয়েছেন আমার আল্লাহ? যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, সেই নবীজির পাগড়ি মুবারকের উপর এরকমভাবে বসলেন, এটা আমাদের কাছে ভালো লাগলো না। যখন এই কথাটা বললেন, আল্লাহর রাসূল চোখ থেকে ঝরঝর করে পানিগুলো ছেড়ে দিলেন। হে আমার সাহাবীরা, আবু বকর, উমর, আলী, উসমান, তোমরা জানো না, তোমরা চিনতে পারো নাই, তোমরা বুঝতে পারো নাই, যিনি একজন বৃদ্ধ মহিলা উপস্থিত হয়েছিলেন, তোমরা তার পরিচয় জানো না। তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। যে দুধমার দুধ পান করি আমি মানুষ হয়েছি, বড় হয়েছি, যে মা আমার খেদমত করেছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, কত কষ্ট নিয়ে করেছে, সে আমার মা আসছে, আমি মাকে সম্মান করব না? কি দিয়ে আমি মাকে সম্মান করতে পারি? এটা শিক্ষা দিয়েছেন সারা উম্মতে মুহাম্মাদের জন্য, এটা শিক্ষা দিয়ে গেছেন আল্লাহর রাসূল। হে আমার উম্মতেরা, খবরদার খবরদার, মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, কর্কশ ব্যবহার করা যাবে না, মা বাবার মনে কখনো আঘাত দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না। মা বাবার মনে যদি কোনো সন্তান যদি আঘাত দেয়, দুঃখ দেয়,
তাহলে এই সন্তানের নামাজ, এই সন্তানের রোজা, এই সন্তানের দান খয়রাত, এই সন্তানের কোনো কিছুই আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখছেন কত বড় কথা, মা এবং বাবা। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, মা এবং বাবা কত বড় নিয়ামত তোমরা বুঝতে পারো না এখনো। মা এবং বাবার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতের সাথে কি বলতে হবে? সবাই পড়েন সাল্লাল্লাহু। এটা আওয়াজ করে সবাই বলেন তো সাল্লাল্লাহু। মাশাআল্লাহ, দরুদ শরীফ পড়া হয়ে গেল, সোনার মদিনা ফেরেশতার মাধ্যমে চলে গেল। আল্লাহ পাক যদি ইচ্ছে করে এই মুহূর্তেই আমাদের দরুদ সালাম সোনার মদিনা পৌঁছাইতে পারে না? পারে না? বলেন, কথা বলেন। আল্লাহ পাক যদি ইচ্ছে করে আমাদের এই দরুদ সালাম এই মুহূর্তেই সোনার মদিনা রওজাতুল আতহারে পৌঁছাইতে পারে না? পারে না? ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই করতে পারেন, সব কিছুই করতে পারেন, কারোর কোনো প্রয়োজন হয় না। ওই আল্লাহর নবী, বিশ্ব নবী তিনি ইরশাদ করেছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমাদের পিতা মাতার চেহারার মধ্যে কবুল হজের সওয়াব আমার আল্লাহ রেখে দিয়েছেন। যখন এই ওয়াজটা করলেন, সামনে বড় বড় সাহাবা, মনে হযরত আবু বকর সিদ্দিক, হযরত সাইয়েদনা হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হ্যাঁ, এত বড় বড় সাহাবী, উজ্জ্বল নক্ষত্র। এই সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবা একই ফ্যামিলিতে আমরা থাকি, একই বাসায় আমরা থাকি, দৈনিক একাধিকবার যদি দেখা হয়, যদি দেখি, যদি তাকাই, দেখেন স্পষ্ট হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা গো, আমি রাসূল বলে দিলাম, তুমি যদি দৈনিক একবার কেন 100 বার যদি তুমি তাকাও, এই তাকানির মধ্যে যদি তোমার খেদমতের নজর থাকে, শ্রদ্ধার নজর থাকে, মহব্বতের নজর থাকে, আমি রাসূল ঘোষণা করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। কত বড় কথা। ওই মা এবং বাবা মনে কখন আমরা ব্যথা দিব না, দুঃখ দিব না। বর্তমান প্রেক্ষাপট দেখেন, ছেলে মেয়ে যদি বিয়ে করা হয়, যুবক হয়, বিয়ে শাদী হয়ে যায়, তাহলে দেখা যায় অনেক পরিবারে, অনেক ফ্যামিলিতে ছেলে তার বিবিকে পেয়ে, স্ত্রীকে পেয়ে, বউ পেয়ে মা এবং বাবাকে ভুলে যায়। কিছুদিন একত্রে থাকে, রান্না বান্না, পাক শাক সব একত্রেই হয়। আবার কিছুদিন পরে দেখা যায় আস্তে ধীরে দূরে চলে যায়। এটা হলো বাস্তব প্রেক্ষাপট বর্তমান আমাদের সমাজে। আর মা বাবা অনেক সময় বৃদ্ধ হয়ে যায়। যদি বৃদ্ধ হয়, বৃদ্ধ মানুষ আর শিশু মানুষ এক সমান হয়ে যায়। যেমন শিশুরা কিছু বুঝে না, যখন মানুষ বার্ধক্যে পরিণত হয়ে যায় তখনই কিন্তু কই বৃদ্ধ মানুষগুলি আর কিছুই বুঝে না, তারা শিশুর মতো হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তোমার পিতা তোমার মাতা যখন একেবারে বৃদ্ধ জয়ীব হয়ে যাবে, খবরদার, সাবধান, হুঁশিয়ার, পিতা মাতা সাথে অসৎ ব্যবহার করিও না, এমন আচরণ করিও না যে তোমার আব্বা তোমার আম্মা মনে ব্যথা পায়, দুঃখ পায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, হে আমার উম্মতেরা গো, হে আমার সাহাবীরা, আমি রাসূল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি তাদেরকে আমি শাফাআত করব না যারা নাকি
পিতা মাতার অবুদ্ধ সন্তান হয়েছে, দুনিয়ার জমিনে পিতা মাতার খেদমত করে নাই, পিতা মাতাকে অনেক কষ্ট দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে, বঞ্চিত করেছে। এই সমস্ত উম্মতদেরকে আমি রাসূল কিয়ামতের দিন শাফাআত করব না। দেখছেন স্পষ্ট কথা। তাহলে কি পিতা মাতার সেবা করা, খেদমত করা, এদের সাথে নম্র ব্যবহার করা, এটা ওই ইবাদতের মধ্যে শামিল। আমি কি কথা বোঝানোর চেষ্টা করছি, আপনারা কি বুঝতেছেন? পিতা মাতার সেবা করা এটাও কিন্তু ইবাদতের একটা অংশ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই কবি বলেছেন যে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার তোমরা করিও, নম্র ব্যবহার করিও, ভদ্র ব্যবহার করিও। পিতা মাতার নেক দোয়া নেওয়ার জন্য সদা সর্বদা তুমি প্রস্তুত থাকিও। তাই কবি বলেছেন, মা তুমি কি জিনিস এ বিশাল ভুবনে, যখন দেখি তোমার মুখ দুঃখ থাকে না মনে। মা তুমি আমার হয়ে থাকো মোর জীবনের তোরে, ক্ষণিকের জন্য মা তুমি ভুলিও না মোরে। তুমি যদি মরে যাও মা কাঁদব দিবানিশি, তুমি যদি মরে যাও মা কাঁদব দিবানিশি, এ ভুবনে দেখব না আর তোমার মুখের হাসি। কবর পাশে দাঁড়িয়ে আমি এতিম হয়ে কাঁদব, কবর পাশে দাঁড়িয়ে আমি এতিম হয়ে কাঁদব। মা মা মাগো বলে বারে বারে ডাকব। উত্তর তুমি দিবে না তো, উত্তর তুমি দিবে না তো, থাকবে তুমি ঘুমে। নিজ গুণে ক্ষমা করো মাগো, ছিলাম তোমার কুলে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মা, ওই বাবা, মা বাবার সাথে আমরা সদ্ব্যবহার করব, মা বাবার খেদমত করব, মা বাবার নেক দোয়া নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, আমার বোনেরা, ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি আমার মুসল্লিয়ানে কেরাম, আমার ভাইয়েরা, ছোট্ট একটা আয়াতে কারিমা খেদমতে আজকে এনেছিলাম, যেটা পিতামাতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর আল্লাহর রাসূল হাদিসের বাণীর মধ্যে তিনি বলেছেন। পিতামাতার সেবা যত্ন করার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। সবাই বলেন আমিন। সবাই একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। একটু মহব্বতের সাথে একটু আওয়াজ করে একটু দরুদ পড়ি না? আমরা দরুদ পড়বো এখানে, আর দরুদ ফেরেশতার মাধ্যমে সোনার মদিনা চলে যাবে। আল্লাহ পাক ইচ্ছে করলে এই মুহূর্তেই রওজাতুল আতহারে পৌঁছে দিতে পারে, এমন আল্লাহর ক্ষমতা শক্তি আছে না নাই? সবাই একটু মহব্বতের সাথে একটু আওয়াজ করে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মারহাবা, আরেকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো
তো আজকে আলোচ্য বিষয় ছিল পিতামাতার হক সম্পর্কে কিছু আলোচনা করা। সময় শেষ, সময় স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ আলোচনা করতে সক্ষম হলাম না। তাই আমরা এতটুকু আমরা জেনে নিলাম যে পিতামাতার মনে দুঃখ দেওয়া যাবে না। যদি কোনো সন্তান যদি পিতামাতার মনে ব্যথা দেয়, দুঃখ দেয়, আল্লাহ রসুল কিয়ামতের মাঠে, হাস্যের মাঠে শাফাআত করবে না। এটা হাদিস শরীফে আসছে। আর আল্লাহ পাক স্পষ্ট ভাষা বলে দিচ্ছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হাদিসে যান, কোরআনে যান, পিতামাতার কথা আল্লাহ পাকও বলেছেন, আল্লাহ রসুলও বলেছেন। সম্মানিত উপস্থিতি, ও যুবক ভাইয়েরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও নেতৃবৃন্দ আমার ভাইয়েরা, পিতা এবং মাতা আমাদের জন্য এত বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পর যেন আমরা শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। আর অনেকে আছে পিতা মাতা কবরে ঘুমা, সেই সুযোগ তো আমাদের নেই। এই চেহারার দিকে তাকাবো, আল্লাহ পাক কবুল হজর সওয়াব দান করে দিবে, সেই সুযোগ তো আপনার নেই। পিতাও নেই, মাতাও নেই, তারা কবরে ঘুমা আছেন। অনেকেই তো আছে, আমারই তো আছে, মাও নেই, বাবাও নেই। তাদের কর্তব্য হলো, তার দায়িত্ব হলো, আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পরে দোয়া হইতেছে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নামাজের পর এই দোয়াটা, আল্লাহর শিখানো দোয়াটা কি আমরা বলতে পারবো না? এই দোয়াটা কোনো সন্তান, কোনো নেক সন্তান নামাজ বা যদি এরকমভাবে যদি একবার করে যদি তেলাওয়াত করে, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটা তার মা বাবার কবরে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আমরা পিতা মাতাকে হারিয়েছি, আমরা এই আমলটা করব। আর যাদের এই নিয়ামত পিতা এবং মাতা জীবিত আছে, খবরদার, আমি হাতে ধরি, পায়ে ধরে বলি, খবরদার, পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না, মনে দুঃখ দিবেন না। আমি মিম্বারে বসে আমি বলে দিচ্ছি, যদি পিতামাতা যদি নারাজ থাকে, তাহলে সেই সন্তান কোনো দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপর নিজের সহ সকলকে আমল করার মতো তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।